জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জামাত আমিরের। বিএনপি কোনো প্রতিপক্ষের সাথে ঝগড়া ফ্যাসাদ করতে চায় না, মন্তব্য মির্জা আব্বাসের। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নামছেন ৩৮ প্লাটুন বিজিবি সদস্য। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সায়মা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত, কারণ এটি থেকেই পরিবর্তন আসবে। এ খাত থেকে অন্যান্য সব খাত প্রভাবিত হবে। সবার জন্য চাকুরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি জানান, মানুষের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। যদিও গণমাধ্যমের কোনো প্রশ্ন নেননি তিনি। মার্কিন রাষ্ট্রদূত জানান, ভোটের ফলাফল কি হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। বিএনপি কোনো প্রতিপক্ষের সাথে ঝগড়া ফ্যাসাদ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় কোনো চক্রান্তের ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার দুপুরে নিজের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, অতীত নিয়ে আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও বিভক্ত করতে চাই না। সবাই মিলেমিশে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাজধানী ঢাকা সহ ৩ জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আগামীকাল থেকে মাঠে নামছেন বিজিবি ৫ ব্যাটালিয়নের ৩৮ প্লাটুন সদস্য। বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান। নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে বলেও জানান তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আনিস আলমগীরের আইনজীবী নাজনীন নাহার এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি এখনও চরম সংকটাপন্ন রয়ে গেছে। আশ্রয়, খাদ্য, পানি ও ঔষধের ঘাটতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে জানান, সহায়তা সরবরাহ কিছুটা বাড়লেও গাজা জুড়ে হাজার হাজার পরিবার এখনো জরুরি প্রয়োজনের মুখে রয়েছে। এর মধ্যে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। তিনি দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, গাজার বাসিন্দাদের জন্য বাড়ি মেরামতের সরঞ্জাম, সমব্যয়ী উষ্ণতার স্থান এবং বিপুল ধ্বংসস্তূপ অপসারণের সরঞ্জাম জরুরি। এবারে খেলার খবর।
গেল বছর বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসির সদ্য প্রকাশিত টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 665 পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে কাটার মাস্টার এখন 7 নম্বরে। সেরা 10-এ এসেছে আরও পরিবর্তন। আফগান স্পিনার মুজিবুর রহমান 5 ধাপ এগিয়ে উঠে এসেছেন টেবিলের 9 নম্বরে। পাকিস্তানের আবরার আহমেদ উঠে এসেছেন 5-এ। আর অস্ট্রেলিয়ার নাথান এলিস জায়গা করে নিয়েছেন 8 নম্বরে। তবে শীর্ষ 4-এ কোনো পরিবর্তন হয়নি। টেবিলের 1 নম্বরে আছেন ভারতের বোলার বরুণ চক্রবর্তী, আর 2 নম্বরে আছেন আফগান তারকা রশিদ খান। শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন 3 নম্বরে। 4-এ আছেন কিউই পেসার জ্যাকব ডাফি। নানা আলোচনা থাকলেও ধারাবাহিক সাফল্যে আইসিসির মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন বিশ্বসেরা কাটার মাস্টার মুস্তাফিজ। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।